খালাইনি ফোন দাও ওলে নেই না বিসমিল্লাহির রহমানির রহিম মুকান মুকান্তরা তারা ওয়াক্ফ করে মুকান্তারাতি কওমান কওমান তাগিনা ও তা হবে না, ত হবে। ত এবং তায়ের পার্থক্যটা করতে হবে। তাগিনা yang yanzuruna zillan zillan zalilan যা হবে না, zalila এটা কি যা হবে না জ হবে? za zo জি, তাহলে এটা হচ্ছে ত, এটা জ। ত আলিফ জবর ত, আর জ জবর জ। yang fiqu qitalin fi min qab min qabli min qab min qabli উচ্চারণটা করেন আপু, ওই যে ইকফার গুন্নার ইকফা কায়দা না এটা? min min qabli মিং ক্বাবলি, মিং ইকফা অনুস্বার। min qabli মিন বলে গণ্য করতেছেন kutu নাকি মিং অনুস্বার হবে? min anishar জি। min qabli kutubun kutubun qayyimah matun এখানে তানবিনের পরে কফ আসছে, তাহলে কেমন হবে উচ্চারণ? tanwin qaf kutub kutubun bung anishar জি জি, অনেক kutubun সহজ। kutubun qayyimatun মাটা টান হবে না, কই ই মাতুন। qayyimatun kutubun qayyimatun min min kutubin hamdan dang hamdan kasiran la 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 in kafaratum midam min kazibin لئن كفرتم بدم كذب। এরকম। আচ্ছা, আফিয়া কে আছে? kazibin জি ঠিক আছে আপনি আসো ansah sak ansah kolang sadida min সা হবে না সা হবে? syarri আফিয়া, সা হবে না সা হবে? sa হুম। min syarri fang sob fang sob এ পাশে তারপরে আর একটা শব্দ ছিল, আর একটা কায়দা, মনে হয় স্ক্রিন জুম করা কিনা। মিং শালির পরে আর একটা আছে।
লিনাফ লিনাফসিন লিনাফসিন শাইআন। সিন হবে নাকি? কি কায়দা এটা আসলে? সিন সিং হ্যাঁ হ্যাঁ, সিং হবে, রাইট। ফাং ফাং সব সফাং সফা সফাং সফাং আচ্ছা, মাং মাংদুদিন আযাবাং সি'ফা ফাং সদ না ওটা। দি'ফাং হুম, আযাবাং দি'ফাং। মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপুকে কি নক দিয়েছেন নাকি আয়েশা আপু? হ্যাঁ হ্যাঁ ফোনই ধরে না। ও আচ্ছা। আচ্ছা, আমরা এক নজরে একটু নুন সাকিন ও তানবিনের হরফ গুলো একটু দেখে নিই। একেবারে বা থেকে শুরু করে, আলিফ তো নাই, আলিফ তো খালি অবস্থায় সবসময় থাকে। বা থেকে ইয়া পর্যন্ত কোনটা নুন সাকিন ও তানবিনের কোন কায়দার হরফ সেটা নিচে লেখা আছে। দেখেন, এই যে প্রথমটা হচ্ছে ইকলাবের একটি হরফ, সেটা বা, একেবারে প্রথম। এরপর এই যে নীল কালার যেটা, মানে ব্লু কালার যেটা, এটা হচ্ছে ইকফা কায়দার কালার গুলো। আর ম্যাজেন্টা কালার যেটা, এটা হচ্ছে ইজহারের কায়দা। আর এই সবুজ কালার গুলো, এটা হচ্ছে ইদগামের কায়দা। খেয়াল করে দেখেন একটু, দেখে নেন শুরু থেকে বা থেকে ইয়া পর্যন্ত কোনটা কোন হরফ, কোন কায়দার হরফ নিচে লেখা আছে। আচ্ছা, দেখা শেষ হয়েছে এটা? আশা করছি শেষ। এখন আমরা হচ্ছে মিম সাকিনের পরিচয়টা পড়বো ইনশাআল্লাহ। খালামণি আসছে। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা হচ্ছে এখন মিম সাকিনের পরিচয়টা পড়বো। মিম সাকিন, প্রথম প্রশ্ন হচ্ছে মিম সাকিন কাকে বলে? তাহলে এটা নুন সাকিনের মতোই। নুন সাকিন যেমন যজমালা নুনকে নুন সাকিন বলে, সেরকম জজমালা মিমকে মিম সাকিন বলে। এই যে মিমের উপরে জজম আছে, এটাকেই আমরা মিম সাকিন বলবো। জজম যা, সাকিন তাই। জজমের আরো একটা নাম হচ্ছে সাকিন। আর মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে তিনটি, আমরা জানি। এটা হচ্ছে ইকফা, ইদগাম আর ইজহার। তো এটার আলাদা নাম বলা হয় ইকফায়ে শাফাউই, ইদগামে শাফাউই, ইজহারে শাফাউই। তো আমরা শুধু ইকফা, ইদগাম, ইজহার যদি বলি, তাহলে এটা উল্লেখ করতে হবে যে মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইজহার। আর যদি মিম সাকিন এই কথাটা না নিয়ে আসি, তাহলে ইকফায়ে শাফাউই, ইদগামে শাফাউই, ইজহারে শাফাউই এভাবে পড়তে হবে তখন। তো যেটা আপনাদের সুবিধা মনে হয় সেভাবে নামটা আপনারা বলবেন। এখন আসি প্রথম মিম সাকিনের ইকফাটা আমরা পড়ি। মিম সাকিনের ইকফা, অর্থাৎ ইকফায়ে শাফাউই। আচ্ছা, আপনারা বলেন তো ইকফা অর্থ কি? আপনারা বলেন তো ইকফা অর্থ কি?
কি লুকায় পড়া? জি, ইকফার হরফ হচ্ছে একটি। তাহলে মিম সাকিনের ইকফার হরফ হ্যাঁ, কয়টি? বাহ। মিম সাকিনের ইকফার হরফ হচ্ছে একটি। আর আমরা জানি লুকিয়ে পড়া মানে নাকের ভিতর, আর নাকের ভিতর লুকিয়ে পড়া অর্থ হচ্ছে উচ্চারণের মধ্যে একটা অনুস্বার চলে আসা। তাহলে আমরা দেখি মিম সাকিনের একটি হরফ, সেটা হচ্ছে বা। মিম সাকিনের ইকফার একটি হরফ, সেটা বা। আর মিম সাকিনের পরে যদি এই বা আসে, তাহলে এই মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, অর্থাৎ নাকের ভিতর গোপন করে পড়তে হয়। যেমন আমরা দেখি এখানে, ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন। এই যে এই লাল কালার যেটা দেওয়া আছে, এটা হচ্ছে ইকফায়ের কায়দা, মিম সাকিনের ইকফায়ের কায়দা। আচ্ছা, এবার আহ, জান্নাতুল ফেরদৌস আপু বলবেন যে মিম সাকিনের ইকফা এর হরফ কতটি? আপু কি শুনছেন আমার কথা? জি, শোনা যাচ্ছে তো। আপু মনে হয় ইন্টারনেট সমস্যা। আচ্ছা, আফিয়া বলো যে মিম সাকিনের ইকফার কয়টি হরফ? একটি বা। আচ্ছা, তাহলে কখন ইকফা করে পড়তে হয়? মিম সাকিনের ইকফাটা কখন হয়? পরে বা আসিলে গুণনার সহিত গোপন করে পড়তে হয়। ইয়াকে মিম সাকিনে আম, ইয়াকে মিম সাকিনে ইদগাম বলে। না, হ্যাঁ হ্যাঁ, সরি, এটা না। মিম সাকিনের পরে বা আসলে গুণনার সহিত গোপন করে পড়তে হয়, ইয়াকে মিম সাকিনে ইদগাম বলে। ইকফা 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 বলে, হ্যাঁ। আচ্ছা ইকফা বলে। আচ্ছা, তাহলে জান্নাতুল ফেরদৌস আপু এবার বলেন যে মিম সাকিনের ইকফা কাকে বলে, মানে কখন ইকফা করে পড়তে হয় আর কি। মিম সাকিনের পরে বা আসিলে মিম সাকিনকে গুণনা করিয়া পড়তে হয়। অনিশ্বরের মতো উচ্চারণ হবে নাকের ভিতর দিয়ে, গোপন করে পড়তে হয়। মাশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা আপু বলেন, বলেন যে হচ্ছে ইকফা কখন হয়, মিম সাকিনের ইকফাটা কখন হয়? হয় বা আসিলে গুণনার সহিত গোপন করিয়া পড়িতে হয়, ইহাকে মিম সাকিনে ইকফা বলে। আচ্ছা, মাশাআল্লাহ। ইহার অনস্বর দিয়ে আচ্ছা, তাহলে বলেন তো কিরকম হবে, এখান থেকে শুরু করেন তো উদাহরণ, এক লাইন করে বলেন এক একজন। ওয়ামা হুম বিমুমিনিন। আচ্ছা, ওমা হুম, আমরা হচ্ছে ওয়াজিব গুন্নার মতো উচ্চারণ করলাম। এটা আসলে ইকফা, তো এই জন্য ওয়ামা গোপন হবে, অর্থাৎ অনিশ্বার চলে আসবে। ওমা ওয়ামা হুম, হুম 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 এসে বেমুমিনিন। আবার ওয়ামা হুম বিমুমিনিন। এরপর একটা, পাশেটা পড়বো হ্যাঁ না হ্যাঁ নিচেরটা? হ্যাঁ হ্যাঁ, পাশেরটা বলো। তা- يعتصم يعتصم তাসিম বিল্লাহি। মাশাআল্লাহ। ইয়াতাসিম বিল্লাহি। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর আয়েশা সিদ্দিকা আপু পড়েন পরের লাইনটা। দ্বিতীয় লাইন পড়া। কি করো? তার তার মিন তার মিন মিহি। তার মি তার মি হিং হিং বিহিজারাতিন।
তারপর একটা قم 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 بإذن الله যে কুম বিইজনিল্লাহি। আচ্ছা, হয়েছে। এখন জান্নাতুল ফেরদৌস আপু বলেন তারপরের লাইনটা। সা- সা- সাহি হবে, হবে। সাহিবুন স- 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 সাহিবু বিমাগানুন আরেকবার পড়েন আপু, স্পষ্ট বিমা হয় নাই, আরেকটু বলেন। স- সাহিবু sahibukum 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 bimah bimajnuni nin হুম। bimajnunin জি, এরপর একটা fa- fa- فإذا هم بالساهرة জি। আচ্ছা, মাশাআল্লাহ। بالساهرة জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরের লাইনটা যেটা আছে আমি পড়ে যাচ্ছি। فينبئكم بما كنتم فينبئكم بما كنتم إن ربهم بهم। তাহলে এই যে ইন্না রব্বাহুম, এই যে ইন্নাটা কি গুণা উপরে বলেন তো? এখানে ইন্নাটা এই ইন্না, إنا এটা বেলাগুন কি? না। না না, এই যে যেটা আমি ঈদ- বৃত্তের মধ্যে যেটা রাখলাম, এই ইন্নাটা কি? আমি বাগুন না। বাগুন্না হবে? এই যে আমি যেটা বৃত্তের মধ্যে রাখলাম, যেটা বাগুন্না কেন হবে? বেলাগুন না হবে। কেন বেলাগুন্না হবে? বাগুনা বেলাগুনা কিছুই না, এটা কিছুই না, একটা হ্যাঁ। না, এটা মিম সাকিনের ইয়া যে ও- ইন যে কি যে জি জি, নুনে আসতেছে। মিমে তাসদিদ গুণনা করা হবে জি জি ওয়াজিব গুণনা জি, হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। এই যে এখানে হরকত আসছে এক জের, আর হরকতের বামে নুনে তাসদিদ, জি। তাহলে আচ্ছা, মাশাআল্লাহ। এরপর আসি, এই যে এই লাল কালারটা, এটা কি কায়দা? এটা এই যে মাত্র যেটা বললাম ইয়া ইকফা গুণনা জি মিম সাকিনে ইকফা গুণনা জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আফিয়া বলবে এটা কি গুণনা, এই এই শব্দটার মধ্যে দিতে হবে। এটা হচ্ছে আবার সুন্দর করে বলতে হবে, দুইবার জোরে জোরে। আফিয়া কি দেখতেছে এই শব্দটা, এটার মধ্যে কি গুণনা আছে, কি কায়দা আছে? ফাগুন না, ইকফা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে লাল কালারটা, এটা তো এটাও তো মিম সাকিনের ইকফা গুণ না। আচ্ছা, মাশাআল্লাহ। আর এটা কোন ইকফা? এটা হচ্ছে গিয়া
আম, নুন সাকিনে, এটা হবে হচ্ছে যে নুন সাকিনের ইকফা। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে মিম সাকিনের ইকফা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই তাহলে, আশা করি। মিম সাকিন ইকফা বুঝতে পারছি আমরা সবাই। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আসি মিম সাকিনের দ্বিতীয় নিয়ম, সেটা হচ্ছে মিম আজকে সাকিনের। ক্লাস কি অনেক আগে শুরু হয়েছে? অনেক আগে না না। বলতে আপুরা যুক্ত হয়ে ওই যে গতকালকে প্র্যাকটিস অংশ ধরতেছিলাম, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আপনি যুক্ত হলে মূলত আমরা আজকের নতুন ক্লাসে যুক্ত হয়েছি। তার আগে নতুন কিছু হয় নাই, গতকালকেরটাই ছিল আর কি। আমি একটু নামাজ দেরি রেখে আবার নামাজটা পড়ে নিলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এরপর 2 নম্বর কায়দা হচ্ছে মিম সাকিন এর ঈদগাম। ঈদগাম, আর যদি আমরা মিম সাকিন না বলি তাহলে শুধু ঈদগামের সাফাবি বললে হবে। এখন আসি যে নুন সাকিনের যে ঈদগাম আমরা পড়েছিলাম, সেই ঈদগামের কয়টা হরফ ছিল আপুরা? 15টা। ঈদগম, ঈদগামের ঈদগম হরফ। হলো নুন সাকিন চারটা চারটা, 6টা টোটাল। ঈদগমের বাগগুনা ছয়টা, জি। 4টা আর বেলাগুনা 2টা। জি, আচ্ছা। তো এই ওটার মধ্যে কি কি হরফ ছিল? ইয়া, মিম, অও, নুন, র, লাম, এরকম র, ছিল না নুন, হরফগুলো? লাম। জি। হ্যাঁ হ্যাঁ। তো ইয়া ওয়াও মিম নুন র লাম। হ্যাঁ, তো ইয়া নুন সাকিনের মিম নুন। ঈদগামের হরফ, নুন সাকিনের ঈদগামের হরফ হচ্ছে 6টা ছিল। সেই 6টার মধ্যে এই যে আমরা যে মিম সাকিনের হরফ পড়বো, এখানেও ঈদগামের হরফ হচ্ছে শুধুমাত্র একটা। ইকফাতেও একটা হরফ যেটা আমরা পড়েছি বা, মিম। আর ঈদগামেও একটা হরফ সেটা হচ্ছে মিম। এখন মিম আর বা অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা দেখা যায় অনেকের, যে মিম সাকিনের ঈদগামের হরফ মিম নাকি বা, অথবা বা কি ইকফার হরফ নাকি ঈদগামের হরফ, এটা কনফিউশন চলে আসে। তো আমরা এখানে মনে রাখতে পারি যে মিম সাকিনের যেমন একটা হরফ মিম, নুন সাকিনের মধ্যে ওই মিম হরফটা ছিল। সেই জায়গা থেকে আমরা মনে রাখতে পারি যে মিম হরফ হচ্ছে ঈদগামের হরফ। আবার এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ঈদগমে মিসলাইন। ঈদগমে মিসলাইন, অর্থাৎ মিসাল মানে হচ্ছে অনুরূপ, অর্থাৎ পাশাপাশি একই হরফ, মিম সেকেন্ডের পরে আবার মিম, দুইটা হরফকে ঈদগাম করা হচ্ছে। কাছাকাছি একই এ, একই হরফের সাথে মিলিয়ে পড়াকে ঈদগামে মিসলাইন বলে। যেমন মিম সেকেন্ডকে আমরা মিমের সঙ্গে মিলিয়ে পড়বো, এটাকে মিসলাইন বলে। তো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে ঈদগামের হরফ হচ্ছে একটি, সেটা হচ্ছে মিম। আগের মতোই সংজ্ঞা, মিম সেকেন্ডের পরে যদি মিম আসে তাহলে মিলিয়ে পড়তে হয়। যেমন আলাইহিম মাতরা, ইলাইকুম মুরসালুন। আচ্ছা, তাহলে আফিয়া বলবে যে মিম সাকিনের ইদগাম কখন হয়? মিম সাকিনের ঈদগাম কখন হয়? মিম সাকিনের পরে মিম আসিলে গুণনার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইয়াকে মিম সাকিনের ঈদগাম বলে। আচ্ছা, আয়েশা আয়েশা সিদ্দিকা আপু বলেন। আয়েশা সিদ্দিকা আপু কথা বলছেন নাকি? বুঝতে পারছে না। ও, মিম সেকেন্ডের পরে মিম আসিলে গুণনার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইয়াকে মিম সেকেন্ডে ঈদগাম বলে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু। মিম সাকিনের পরে মিম আসিলে একে গুণা করে মিলাই পড়তে হয়, ইহাকে মিমের ঈদগাম বলে। আচ্ছা, তাহলে এখান থেকে উদাহরণগুলো পড়েন। আচ্ছা, এই জান্নাতুল ফেরদৌস আপু পড়েন এখান থেকে। আলিহিম মাতারান। আরেকবার বলেন আপু। আলাইহিম মাতারান।
আচ্ছা, তারপরেরটা ইলাইহিম মুরসালুন গুণনাটা আরেকবার করেন, হ্যাঁ আবার বলেন। ইলাই ইলাইকুম মুরসালিন মুরসালুন। আচ্ছা, মুরসালুন পরের লাইনটা বলেন। আহুম আহ ওয়া ওয়াহুম মুহতাদুন আচ্ছা, অহুম তাহলে কি গুণনা আপু? হুম মিম সেকেন্ডের ঈদগাম গুণ না। জি, ঈদগাম গুণনা। তাহলে যদি এখানে ওয়াজিব গুণনা বলে তাহলে কি ভুল হবে নাকি সঠিক হবে? যদি ওয়াজিব গুণনা বলে, যে মিমের উপর তাজদীদ দেখায় ওয়াজিব গুণনা বলে দিলাম, হবে কিনা? হুম, না মিম আছে, যে মিমের সামনে মিম আছে এর জন্য তো এটা জি জি, ঈদগামে অজীব গুণ না ওটা। মিম সেকেন্ডে ঈদগাম হবে, ওয়াজিব গুণনা হবে না। কারণ আমরা ওয়াজিব গুণনার সংজ্ঞায় পড়েছি যে হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হতে হবে। এখানে তো হরকতের বামে না, এটা হচ্ছে মিম সেকেন্ডের বামে, এ কারণে এটা মিম সেকেন্ড ঈদগাম। জি, ঠিক আছে। আচ্ছা, এরপর আয়েশা সিদ্দিকা আপু বলবে এখান থেকে। কি হলো? আফিয়া, আয়েশা সিদ্দিকা আপু আনমিউট করবেন, আনমিউট করে এখান থেকে পড়বেন। ঠিক আছে। হুম। وما وآمنهم من من خوف আচ্ছা আপু, আপু আবার পড়েন এটা একটু। وآمنهم من وآمنهم من 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 خوف আচ্ছা আপু, কিছু সংশোধনী, সেটা হচ্ছে মানা, এই যে নুনে একটু টান হয়ে গেছে, নুনে কি টান হবে? না না। টান হবে না। আচ্ছা, দ্বিতীয়ত এখানে যে গুণনাটা সেই গুণনাটা আদায় হয়েছে, কিন্তু এরপর হচ্ছে যে মিন খৌফ বা মিন খৌফ, এখানে গুণনার আভাস পাওয়া যাচ্ছিল। এখানে কি কায়দা হবে আসলে? এই যে মিন খৌফ, এটা কি কায়দা? এই যে আমি বৃত্তের মধ্যে নিয়ে এসেছি, যে এটা কি কায়দা, এটুকু। মিম সেকেন্ড এক্সাম মিম সেকেন্ডের পর দ্বিতীয় মিম আসছে। না, আমি আমি এটা মার্ক করে নি আপু, এটা এটা না। আচ্ছা, আর একটু স্পেসিফিক করে দেই। এই যে এতটুকু, এই বৃত্তের মধ্যে যতটুকু আছে এতটুকু কি বলে? কিছুদিনের পরে আসছে না না ইজার নুন জি সেকেন্ডে নুন ইজাহার হরফ জি, ইজহার। তাহলে ইজহার হলে কেমন পড়তে হবে আপু? গুণনা হবে নাকি গুণনা ছাড়া স্পষ্ট হবে? স্পষ্ট মিন হবে না আপু? মিন স্পষ্ট জি। তো এখানে ওই যে গুণনা হয়ে যাচ্ছিল মিন খৌফ, এরকম গুণনা করে ফেলছিলেন, গুণনা হবে না। তাহলে وآمنهم من خوف، মিন খৌফ। মিন আচ্ছা খৌফ আচ্ছা, আরেকটা বলেন, যদি আমরা এখানে অক্ষ করি তাহলে কি কায়দা হবে? খৌফ অক্ষ লিনের করলে কি? জি জি, মাদ্দে লিন হবে। লিনের
মাদে লেন হবে। আচ্ছা আপু, তারপরেরটা বলেন, এটা বলেন। إنهم من إنهم مبعوثون জি, আরেকবার বলেন তাহলে সুন্দর করে। إنهم مبعوثون জি, ইন্নাহুম মাবউসুনা। আপুর আইন মাখরাজটা সুন্দর হচ্ছে, সায়ের মাখরাজটা এরকম একটু সুন্দর করা দরকার। সু না, সু, আমাদের জিহ্বার আগা সামনের ঠিক দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। হ্যাঁ, আচ্ছা জি জি, এখন এখন হয়েছে, জি মাশাআল্লাহ। আচ্ছা এবার আফিয়া পড়বে তারপরে তিনটা। কুলু কুলুবুহুম না ওই পেছনে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কুলুবুহুম মা কানু আফিয়া, আমরা এখন যে কায়দাটা পড়তেছি এই কায়দার গুণনাটা আরেকটু করো, আরেকটু লম্বা করো আবার। গলা দেবো না কুলুবুহুম মা কানু আচ্ছা আফিয়ার একটা সংশোধন হচ্ছে কফ আর কাফ, এটার মাখরাজের তফাৎটা আরেকটু করতে হবে। ও, ও, হ্যাঁ এটার উ মাখরাজটা একটু قلوبهم ما كانوا। কুলুবুহুম মা কানু আচ্ছা তারপর একটা ওয়ামা হুম মিনকুম মিমকুম মিনকুম হবে, মিম মিন কোনো কায়দা আছে কিনা? ওয়ামা হুম নুন সাকিনের পরে কাফ মিম সাকিনের পরে না উফ চুপ করো তো তুমি নুন আসছে ঈদগামে বাগুন না ওটা তো আছেই, তারপরে তারপরে নুনে গুণনা করা ওয়াজিব গুণনা না না, অজীব গুণা এখানে নাই। আমি যতটুকু বৃত্তের মধ্যে রাখছি এটুকুর মধ্যে কোনো কায়দা আছে কিনা? নুন সাকিনের পরে কাপ আসছে কাপটা হবে নুন সাকিনের পরে কাপ কিসের হরফ ইতফা নুন সাকিনের ইতফা ঠিক আছে, তাহলে উচ্চারণটা কেমন হবে? কোন করে পড়তে হবে উম, মিন কুম হ্যাঁ এখন হয়েছে। তাহলে আগে হচ্ছে মিনকুম বলা হচ্ছিল, যেটা ভুল ছিল। একটা ব্যাপার খেয়াল, মিনকুম হুম, সবসময় খেয়াল রাখতে হবে আফিয়া, যে আমরা পূর্বে যতগুলো কায়দা পড়ে এসেছি এই কায়দাগুলো সবগুলো মাথায় রাখতে হবে। যখন যখন যে কায়দাটা বুঝলে না পড়তেছি, বোঝা যায় না কথা। আচ্ছা যখন বোঝা যাচ্ছে তো আমরা যখন যে কায়দাটা পড়তেছি তখন সেটাকে খুব ভালোভাবে মাথায় নিচ্ছি, কিন্তু গত দিনে যে কায়দা পড়েছি এটা আবার মাথায় রাখতেছি না আমরা, এই কারণে এই ভুলগুলো হচ্ছে। আমরা যত কায়দা পড়ে আসছি এখন তো রিভাইজ চলতেছে, এখানে সব কায়দায় মাথায় রাখতে হবে। এই যে নুন সাকিন আসলেই আমাদের মাথায় নিতে হবে যে এরপরে কোনো না কোনো কায়দা আছে, হতে পারে সেটা ইজহার, হতে পারে ইখফা, তো যেটা আসুক সেটা আদায় করতে হবে। আচ্ছা তারপর একটা পড়ো। আলাইহিম মুসাদাতুন আচ্ছা তাহলে আলাইহিম কি কায়দা?
ঈদগাম মিম সাকিনের ঈদগাম। আচ্ছা, তুমি এখানে বলার চেষ্টা করতেছিলে যে ওয়াজিব গুন্না। আচ্ছা, এটা কি ওয়াজিব গুন্না বলতে পারবো কিনা আফিয়া? না। পারবো না, কারণ ওয়াজিব গুন্নার সংজ্ঞা তো ভিন্ন, তাই না? এই যে যেমন এখানে ওয়াজিব গুন্না আছে যে ইন্নাহুম, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইতে হবে, হরকতের বামে হতে হবে, এখানে তো হরকত নাই, এ কারণে। আচ্ছা, আমাদের এই মিটিং এর ডিউরেশনটার 1 মিনিট আছে। মিটিংটা শেষ হলে আমরা আবারও যুক্ত হবার সাথে সাথে এরপর এসে আমরা আরেকটা কায়দা বাকি আছে মিম সেকেন্ডের, সেটা পড়বো ইনশাআল্লাহ। তো মিম সেকেন্ডের 2টা কায়দা আমরা শেষ করলাম, একটা হচ্ছে মিম সেকেন্ডের ইখফা আর একটা হচ্ছে মিম সেকেন্ডের ইদগাম। তাহলে ইকফার